আসছিলাম আর কি যাইবার সময় আপনাদের জায়গাটা দেখামু আমার ননাসের জামাইয়া আমগরে হেন থেকে এই আজ বদল করে প্রথম বলছিল যে আমগরে এই জায়গাটা জমিটা আমগরে এমনি দিব আমগতে কোনো টাকা পয়সা বা বিনিময়ে কোনো কিছু নিব না তখন বলছিলাম যে দেখেন আপনাকে এত সম্পদ থাকার কালীন আপনাকে তো আমরা দানটা নিব না আমার শ্বশুরের যা আছে তাই দিয়ে আমরা সন্তুষ্ট আমগো জায়গা দিয়ে যদি আপনারা জায়গা নিতে পারেন তাহলে আমরা যাইতে পারবো না তো যাইতে পারবো না এরপরে এক সপ্তাহ বুঝ করে এরপর দা কইছে যে জায়গা দিয়ে জায়গা নিব এজ বদল করবো এজ বদল করার জন্য দিছি আমার শ্বশুরের বিটা এই যে এখানে আছে 13 শতক আর ওই পাটার সেইখানে আছে 30 শতক 43 শতক জায়গা দিয়া আমগরে এই বাড়িটা 35 শতক জায়গা দিছি 35 শতক জায়গা দিয়া হ্যাঁ আমগরে এই বালি বরফ করে দিছে এই সময় কইছিল আমগো শ্বশুরের বসত বাড়ি বিটা বিক্রি করে আমগো বালু টাকা নিব আমগো জমি জামা বিক্রি করবো না পরে যদি আমগো সামনে কোনো ক্ষেত করে তাহলে আমগো জমিটি বিক্রি করে আনবো আর আগে দা নিত না এরপরে করছে কি এই কথা না রাখে হ্যাঁ কইছি যে আমরা এমনি যাইতাম না আমগরে রেস্টুরি করে দিলে যামু এর আগে তো যাইতাম না হ্যাঁ রেস্টুরি চিন্তা করিস না রেস্টুরেন্ট চিন্তা তোমার করতে দিব না আমি ইয়ার যাবো মক্কায় যাইতেছি হজ করতে মক্কা হজের চাইতে তো আর বেশি ওয়াদা কোনো কিছু নাই আমি হ্যান তাই আইয়া তুম করে পাই টু পাই আমি তুম করে ওয়াদা পালন করে দিব এই কথা কই আমরা তো মানুষ মক্কার যদি হ্যাঁ কসম দিতে পারি আমরা দুইটা রাখতে হয় এরপরে রাখছি হ্যাঁ ওয়াদা কইছি যে আইয়া সালে দিবেন তো কয় দিব এরপরে মক্কার থেকে আইয়া হ্যাঁ করছি কি আরাম করে এই জায়গা এই আর গ্যাস বদল করে রেস্টুরেন্ট করে দেয় না কইটার মধ্যে ফ্যাস আছে তো ফ্যাসটা তাং করে নিলেন কেন এই করে আমার শাশুড়িরে করছি কি ওই যে মক্কা হজ করতে যাইবো সেই সময় আমার শাশুড়িরে হের বউ আবার আমার ননা সে অসুস্থ প্যারালাইসিস হ্যাঁ রে দেহার সাথে থাকার জন্য আমার শাশুড়িরে তাকে বাড়িতে নিছে নিয়ে রাখছে যে আমি যতদিন নাই আমার শাশুড়ি এতদিন তাই থাকবো এই কথা কইয়া আইসা এরপরে করছি কি আমার শাশুড়িরে আমগরে আমার দেবর আর আমার স্বামী 2 ভাই হ্যাঁ ঘরে না জানাই আমার আরেক ননাস আছে ননাসারে না জানাইয়া আমার শাশুড়ি তাইকা 18 শতক জায়গা 2খান থেকে বিক্রি করে লাইছে এমনকি আমগরও জানাই নাই বা আমার স্বামীরে বা আমার দেবরও জানাই নাই না জানাই বিক্রি করার পরে কইছে কিসের জন্য বেচছে আমার শাশুড়ির বুঝাইছে কি লেগে বেচবেন আপনার পুতে করে যে বাড়ি করে দিছে এটার বালুর টাকা নিব আর আপনার জন্য 3টানি ক্ষেত আমি কিনছি আপনার নামে হেন 3টানি ক্ষেত রাখবেন এই কথা কই আমার শাশুড়ি মুরব্বী মানুষ আগের দিনের কোনো সরলতা বুঝে করছে না কইছে বালুর জন্যই করে আমার জিয়ার জন্য কোনো কিছুর অভাব নাই এত নাম কারা লোক এই কথা কই আমার শাশুড়ি বিশ্বাস করছে করার পরে যখন মাটির যে টাকা নেওয়া শেষ যারা টাকা দিছে আমার শাশুড়িরে টাকা চোখে দেখে না আমার শাশুড়ির হাতও দেয় নাই তারা টাকা আনছে তারা শুধু আমার শাশুড়ি রেস্টুরি করছে এতটুকু আমার শাশুড়ির কাজ ছিল যে রেস্টুরি করে দেওয়া দিছে দেওয়ার পরে এমন করার পরে আমার শাশুড়ি মারা গেছে এর অনেক অল্প দিন পরে আমার শাশুড়ি মারা গেছে আমার বাড়িতে আইয়া মারা গেছে অসুস্থ হয়ে পড়েছিল 17 দিন বিছনার পড়ার মধ্যে বলছিল যে জিয়ার জামাইরা নাতি করে যে তোরা তারা যে জায়গাটা বিক্রি করে টাকাটা নিলি টাকাটা তো জমিনও দিলি না আবার আমার ফুটে জায়গাটা রেস্টি করে দেয় না খবর দিছে অনেকবার খবর দিছে কিন্তু খবরে কোনো কাজ হয় না আইয়ে না আমার ননা সে বিছনার সজ্জায় বসে আসছিল বলছিল যে মা আমার জামাইরে মাফ করে দাও তো আমার শাশুড়ি বলছে যে জি তোমার জামাইয়ে যেই কাম করছে আমার ঘুমের মধ্যে চুরি করে বেচছে নিছে আমি তোমার জামাইরে এই দুনিয়া তো মাফ করতাম না মরলেও আমি মাফ করতাম না আমার বউ ছেলের সাথে আমি দুনিয়া তো কোনো ভালো কাজ করে দেখাই দিয়ে যেতাম না মরলেও আমি শান্তি পেতাম না এই কথা কই আমার শাশুড়ি 2 দিন পরে মারা গেছে মারা যাওয়ার পরে হের বাপে করছে কি আবার অনেক এই আর দেয় নাই হের বাপে আবার 1 বছর আমার শাশুড়ির নামে 50 শতক জায়গা আছে এই 50 শতক জায়গা থেকে 3 শতক 33 জায়গা আবার ননাসেরে দিয়ে বিক্রি করে ফেলাইছে এই করে হ্যাঁ মারা গেছে 1 বছর পরে হ্যাঁ বাপে মরার পরে হেরা করছে কি এখন আওয়ামী লীগের লোক ছিল আওয়ামী লীগের জোর খাড়াইয়া প্রভাবশালী লোক আওয়ামী লীগের প্রভাব খাড়াইয়া আমগরে অত্যাচার করছে দেশের লোকের অনেক অত্যাচারিত করছে জর্জরিত হয়ে রয়েছে মানুষে এরপরে তারা অনেক কইতেছে যে আমরা আমগরে এই জায়গা দিত না বদল করে দিত না আমরা বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে যাইতাম গা এর জন্য আমার একটা ছেলে বিবাহ করাইছি 3 মাস আগে ছেলে বাড়িতে আসবো আমার ঘরের দরকার এর জন্য আমি ঘর নির্মাণ করতে চাইতেছিলাম আমার আজকে 2 মাস যাবত আমি মেল দরবার ডাকাইতেছি আমি বিটাটা করি আর আমার বাধা দেয় কোনো মেস্তুরাই তো দেয় না কোনো মেস্তুরি আমার বাড়িতে আসতে দেয় না এর জন্য আমি করছি কি নিজে আমার ছেলেরে নিয়ে 3 দিন লাগায় আমি বিটাটা তৈরি করছি সেই বিটাটা দেখেন আপনারা কিভাবে ভাঙচুর করছে আর আমার ঘর দরজা ভাঙ্গে আমার আলমারি ভাঙ্গে আমি ঘর নির্মাণের জন্য আমি 3.5 লক্ষ টাকা উঠাই রাখছি আমি ঘরে রাখছি আর আমার ছেলেরে যে বিয়া করাইছি
আমি 3.5 লক্ষ টাকা 4 ভরি গয়না রাখছিলাম দিয়ে আমি ছেলেরে বিয়া করে আনছি। আর আমার গলার 1 ভরি স্বর্ণের চেইনও আছিল, এইটাও আইয়া করছে। এর পরবর্তীতে যখন বাংসুর করবো যেদিনকা শুক্রবারের ঘটনা, যেদিন বাংসুর করছে এই আমার ছেলে নামাজ পড়তো গেছে গা, আমরা করছি কি আমরা একটু মরিচ করছি, শনিবার আমরা দাম দামও মরিচটা ফাইকা রয়েছে, আমি যাইতে গেছি গা দাম মরিচ তুলতাম আমার স্বামী আর আমি। আর আমার 2 ছেলে বাইতে আছে, মানে 2 ছেলে বাইতে রেখে আমি মরিচ তোলা গেছি গা মতন, আমি অল্প একটু মরিচ তোলা, আমার দেবরও আমার জালেও তারাও সেই জায়গায় কাজ করতেছে, মিষ্টি আলু তোলে আর আমরা মরিচ তুলি। সেই জায়গার মধ্যে আমার ছেলে বাড়িতে আসিল, আমার ছেলেরা একটু কাজ বাকি আসিল, ভিতরে রাঞ্জি মারবো এই সিমেন্ট গুলা এই ভিতরে কাজ করতে লইছি। আর আমরা সহে এরপরে করছি কি তারা 3টা নাগাদ, সেই সময় 3টা নাগাদ আইসে আমার একটা ছোট ছেলে আছে, এই ছোট ছেলেটা রে আলামিন কইরা নাম মুখে চাপ দিয়া গলার মধ্যে আঞ্জাদা দইরা এমন বাজে রাখছে যে আমার ছেলে জানি চিৎকার না করতে পারে, কোনো জানি লোক জড়ো না হইতে পারে, আর আমার কাছে জানি স্বামী স্ত্রীর কাছে জানি কোনো খবর না কইতে পারে, এমন কইরা আটকায় রাখছে। আর আমার সেই ছেলে রে এই যে হান্দুল দিয়া ফিটাইছে 2 জনে, দুলাল আর ইসমাইল আঞ্জাদা পিছনে আত্রি রাখিয়া এই আটকায় রাখছে, আটকায় রাখিয়া। আর এই সাজিদ, এরপরে হেলাল, এরপরে ওই লিটন, এরপরে হচ্ছে নুরি আলম, তারা সবাই মিললে আমার ছেলের এমনি এই হাতুড়িদা বাইরেছে আর রডদা বাইরেছে আর 5 গান্দা বাইরেছে, বাইরে আমার ছেলেরে এমন করছে মাইরা লাগবো জব করে লাগবো এমন তা না। আমার ছেলে, আমার দাবরের একটা ছেলে আছে, ছেলে বাড়িতে আইসা দেখে যে এমন করতেছে মতন কইছে ভাইয়া এমন করতেছে না, বাইরে মাইরো না, ভাই মাইরো না, কয় তুই যা, তুই আনতে হেবিল যা। এরপরে আমার ছেলেরে যখন আটকাইতে আইতাছে, আমার এক ছেলে যে 2 জন ধরে রাখছে, সেই ছেলে করছে কি এই ধরবো দেখে একজন সাইরে গিয়ে ধরছে নি, তো আমার ছেলে একজনের থেকে শক্তিটা কমছে নি, একজনের সুইটটা গিয়ে আমার ছেলে গড় হয়েছে। গড় হওয়ার পরে বলে দরজা দিয়া লাইছে, দরজাটা কেউটার খিলিটা ভাঙ্গিয়া গড় গেছে গিয়া। আর আমার ছেলে করছে কি ঘর থেকে মোবাইলটা লইয়া এরপরে করছে কি এই দেখবেন পরে ঘটনা, আমার ছেলে যে ভিডিও করছে আসছে আর ভিডিও করছে, তারা কিভাবে আমার ছেলেরে দৌড়াইয়া মারতে চাইছিল, জবাই করতে চাইছিল। এই নামাজ পড়ার পরে আমি বাসায় আসছি, বাসায় এসে খাওয়া দাওয়া করছি। আমার আম্মু আর আমার আব্বু খেতে খাওয়ার একটু কাজ করে দেবো মরিচ তোলার জন্য। আমি আমার ছোট ভাইরে নিয়ে এই যে এখান থেকে যে সিমেন্ট গুলো দেখতেছেন, এখান থেকে আমি আঞ্জি মারতেছি আর কি। যখন আমি কাজ করতেছি তখন হচ্ছে গিয়া কিরণ ব্যাপারীর 5টা 4টা ছেলে এবং একটা ভাতিজা এদিক থেকে আইসে দৌড়ে এসে যখন আমি কাজ করতেছি, তখন আমি তাকে হাতে দিই একজনের তো আতুরা লোহা পাইপ ইয়া ছিল, বড় বড় আতুরা ছিল, এটি নিয়ে আইতেছে। তখন আমি এদিক দিয়ে আমি দৌড়তে যেতে গেছিলাম। পরে হচ্ছে গিয়া ইসমাইল আর দুলাল যে এই 2 জনে আমার গিরান্দা 4 জন আমার গিরান্দা ধরছে, ধরে সেটা ভিতর দেয় না আমার এই জায়গাটার মধ্যে ক্রেম আটকাইছে বাদি আসামি হেলাল আমার করছে কি হাতের মধ্যে একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে হাতে এইভাবে গেছে। পরে দুলাল করছে হাতের মধ্যে এমনি ধরছে, ধরার পরে আমার রানের মধ্যে আতুরে 4-5টা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর যখন আমি যন্ত্রণা যখন এপার থেকে আবার এপার হই, তখন আমার এই হাতের মধ্যে বাড়ি দিছে, এই জানের মধ্যে বাড়ি আর মাথার মধ্যে বাড়ি দিছে। তখন এরপরে ইসমাইলে কইতেছে ভাই তার এমনি মেরা লাভ হইতো না, তারে একবারে মেরা লাই। তখন করছে কি তুই তারা ধর, আমি বটনিটা নিয়ে যাইয়া। পরে যখন ইসমাইলে যখন বট নিয়ে যায়, তখন আমার কাকা তো ভাই সামনে কাছাকাছি ছিল, তখন এসে বলতেছে যে ভাই হ্যাঁ মাইরেন না, ভাই মাইরেন না। পরে যখন সামনে যখন এই কথা কইছে, তখন আসামি দুলাল যে করছে কি আমার সাইডে দিয়া গেছে, আমার কাকা তো ভাই ধরতো। তখন আমার একজনে ধরে রাখছে, তখন আমি একজনের ছুটতে যাইয়া তখন আমি ঘরে গেছি যাতে আমার কেউ না মারতে পারেন। না মারার পর পরে আমি কি ঘরে যাই, তৎক্ষণাৎ আমি দরজাটা দিয়ে লাই যাতে আমার কেউ না নাটকে দেওয়ার। পরে করছে কি আসামি ইসমাইল যে করছে কি লাঠি দিয়ে আমার ঘরে দরজাটা ছুটে লেছে। তখন কইতেছে তোর আজকে জব করবো, তোর রক্ত দিয়ে গোসল করবো। পরে যখন এই কথা কয়, তখন আমি আমার মোবাইলটা আমার হাতে আমার হাতে ছিল, আমি মোবাইলটাই না যখন আমি ভিডিও করা শুরু করি, আসামি ইসমাইল করছে কি হাতের থেকে বটিটা ফালাই দিছে। বটিটা ফালাই দেওয়ার পরে আমার দৌড়াইতেছে আর কইতেছে তোর আজকে ধরতে হলে আজকে তোর। তুমি কি দেখছো বলো? আমি যখন নামাজ পড়ে আসছিলাম, নামাজ পড়ে আইয়া বাসা শুয়ে রয়েছি, অনেক গম অবস্থার। পরে কিছুক্ষণ পরে চিল্লাচিল্লি শুন না, আমি চিল্লাচিল্লি শুনতেছে যে আমার মাইর লাইতেছে, তারা আমার মাইর লাইতেছে বাসান। পরে আমি আইসি আয়া দিয়ে কি রিফাত আমার কাকা তো ভাই রিফাত ভাইরে ওই কোনারা থাল এই ধরে রাখছে, 2 জন ধরে রাখছে। এরপরে তারা ধাক্কাইতেছে মারতেছে, আসলে 2-1টা বাড়ি দিয়ে লাইছে। ধরানোর পরে আমি তারপরে ধরছি, ধরানোর পরে ভাই এখন কোনো ছুটটা গেছে আর কি, ছুটটা যাওয়ার পরে ঘর থেকে মোবাইলটা লইয়া আমরা দৌড়ে যাইতেছে আর তারা ধরনের চেষ্টা করতেছে। এরপরে 2 জন ছিল, ইসমাইল আর আরেকজন কে জানি ছিল, তারা সামনে দৌড়ে ধরতে চাইছিল। পরে বাইরে ধরতে পারে নাই, আমরা দৌড়ে আর নামিয়ে গেছে।
নিচে নেমে গেছে। নিচে নেমে যাওয়ার পরে কিছুক্ষণ পরে জেরা জিরির খবর দিছে, তো তারা আইছে। তো ভাই ব্যথা মাথা শুইলো, ব্যথা মাথা লইয়া এরপরে মেডিকেল লইয়া যাবার কি, তো এরকম সময় যাইতে বলছিল। তো আমার জেডাই আবার কইছে, তারপরে তোর আমার ভিতরে মার লিগা চিল্লাচিল্লি করছে, চিল্লাচিল্লি শুনে তারা আবার আইছে। আইয়া পরে আবার মায়ের দিয়ে শুরু করছে। পরে এখান থেকে মায়ের শেষ। পরে গ্রামবাসী ছুড়ে মুড়ে নিছে, ছুড়ে দেওয়ানোর পরে দেয় শেষ। তাদের হাতে কি ছিল? কোনো অস্ত্র টস্ত্র ছিল নাকি দেখছো? না, প্রথম আসার সময় তাদের হাতে হাতুড়া আর পাইপ ছিল। কয়জন ছিল তারা? হুম, তারা কতজন ছিল? তারা 7 জনের মতন ছিল আর কি। হেলাল, তারপরে ইসমাইল, দুলাল, তারপরে আলামিন, তারপরে নুরি আলম আর লিটন, সাজিদ। ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শাওন। থাকা অবস্থায় ওখানে একটু জায়গা করে দেন, কথা আছে বাড়ি করতে দেবেন, কথা ছিল তখন বাড়িরা নিষেধ করছে, বাড়ি করেন দিত বোনের জামা খাইছিল, দুই বাড়ি করতে বাড়িরা নিষেধ করছে। নিষেধ করার পরে আমি জিদ্দি ফিরে আর আমার বোনের জামাটা বিদেশে যাওয়ার পরে আমি 2-3 মাস যাইনি। আমার ছোটো ভাই না ইসমাইল গিয়ে একদিন রাত্রে কইল, মামা আপনি যে আমার বাড়িতে যান না, মান সম্মানের সমস্যা হয়, আপনি একটু আগে নাম বললাম। আমি বললাম যে বাগিনা তো যাওয়ার মতন জায়গা রাখছি না, এমন এমন যে আমগুলোকে আমরা জায়গা না দিতি তোরা আগে তবে বড় ঠিকঠাক বুঝ ব্যবস্থা করে আমগুলো নিতি না, নিয়ে যা মারি বয় দিয়ে আমরা সরম দিলি, এর লাগে আমি দিদি তোকে বাড়ি যাই না। পরে কয় আপনারা করে আমরা বাড়ি করে শুনো, আমি দিদি তোকে বাড়ির আমার দরকার নেই, আমি যদি আছে আমরা বিচারে করে থাকি। কদিন আমার মায়ের অসুস্থ, মায়ের অসুস্থ হয়ে কথাবার্তা বলতে পারে, আমার না কারণে মায়ের আমার নাতি আছে তোরা করে বাড়ি করে দিবে, তোরা আমি কী করে স্থিতি আমি তো না মায়ের এইদিকে আমরা যাইতাম না, আমার ব্যবস্থা আমরা করতে পারি। পরে প্রথম দিন হিরাই যাবো, প্রথম দিন আনতে সুযোগ করতে নাই। আবার পরের দিনে একবার গিয়ে আমার লগে আমার বিরতি যাইছে, আমি কাজ করতে। এরপরের দিন রাত্রে আবার গেছে ইসমাইল আর আলাদা নিয়ে গেছে যাইয়া আমার কান্দাকাটি করতে আছে, আমার নাতি দেখি তো জগা সম্পত্তি খাই লেগো, আমার নাতির অর্থ সম্পদ নাই। পরে কইয়া মইয়া সেখানে মার কথা আমি রাজি হইলাম। তো আমি কইলাম রাজি হওয়ার পরে আমি কিছু পাই না, মাগনা জায়গা তো আমরা যাইতাম না, এটা মাগনা দেওয়ার কথা কইছে প্রথম। আমি কিছু মাগনা যাইতে গেলে ভবিষ্যতে তো ছেলেমেয়েরা তখন ছেলেমেয়েরা ওরা দিব, আমার বাপ দাদা তখন জায়গা দিয়ে গেছে গল্প দিলে বাড়ি থেকে মামু কী করেন, আমি তো বিনিময়ে দেখলাম দাম বিনিময় করতে গিয়ে এখানে 13 শতক আর ওই পাশে 43 শতক জায়গা তা করে দেওয়া হয়েছে, আর আমরা তারা 35 শতক জায়গা দিচ্ছে। এই সময় মসজিদ করে দেওয়া হয়েছে। এমন 2 বছরের মতন মনে করেন আমাদের জায়গা তারা বসবাস করতেছি। হঠাৎ একদিন শুনলাম যে ওই এখানে চক্র করছে, চক্র করার পরে বাগিনা বাড়ি গেছে, তো আপনার তার মানুষের সাথে আপনার করে আনছে কাটা এইটা কোনো আমার আস্তে আস্তে সন্দেহ বাজে, এটা তো ইয়ে হইতো না, তাদের আস্তে আস্তে ফেসনা করবো। পরে এই জায়গা তারা আবার 2 বছর পরে 2-2.5 বছর পরে বাগালি মেম্বার আমার ভাই আমি ইসমাইল আমরা ডাকাই নিয়েছি। এই সময় কিনে বের ফেরি হয়তো যাওয়ার 3-4 দিন আগে যাওয়ার আগে ডাকাই নিয়ে বলছে যে আমি তো এই জায়গাটা মাগনা দিয়ে গেলাম, আর তোরা এই জায়গার বিনিময়ে শুধু মারি টেরা দিই, আর ওইখানে যে জমি দিয়েছি 43 শতক জমি, জমিনের পরিবর্তে তোমার একটা ভালো একটা জমি দিন। এবার 2 বছর 1 বছর আরও 1 বছর পরে গিয়ে আবার আমরা এই জমি দেওয়ার কথা বলো না দেওয়া জানা রেখে আমরা আবার আমরা জায়গাটা তারা গিয়ে আদ্রতা করছি দিয়ে আমরা তখন যখন গিয়ে আমরা তারা 60 বছর চাষ করে মাসে চাষ করে খাইছে, আমরা 60 বছর মাসে চাষ করে খাই। এখন তারা এটা দিয়ে রেস্টুরেন্ট করে এখন তারা দেয় না। আপনাদের এই মানে এস বদলের যে কথা হয়েছিল এটা অন্যান্য লোক কে ছিল? মানে গণ্যমান্য লোক থাকে না, একমাত্র গণ্যমান্য লোক আছিল না, কারণ তারা আমাদের আপন ভাই বাগিনা, আমার বোনের জামাই আপন বাগিনা। জাগালি মেম্বার আসিল, ওই যে বললাম না জাগালি মেম্বারে নিয়ে আমার করে দিয়েছে, লাস্টে যত জাগালি মেম্বার মার হয়ে গেছে। অত জাগালি মেম্বার হয়তো আমাদের গ্রামে কিছু সংখ্যক লোকের কাছে বইলেও গেছে এই ঘটনা, বা ওই বললো ইসমাইলেও ওই মেম্বারের কাছে অনেকবারই বলছে যে আমি ঢাকা থেকে আসলে আমার মামলা মোকদ্দমা শেষ হইলে আমি আসলে সব সমস্যার সমাধান করে দেবো, আপনারা যদি
মনে করেন তো রহিম মেম্বারের সাথে একটু কিছু সাক্ষাৎকার নিতে পারছে। ইসমাইলের আপনার বাগিনা? যে আপন বাকি না। আচ্ছা, ওই যে তারা 4-5 বছর খাইলো মাছ, আপনারা আবার পরে গিয়া পাল্টা দখল করে খাইতেছে, এটা কি এস বদলের অংশ না নাকি? বদলের অংশ। তারা যদি তাদের এস বদলের অংশ যদি আপনারা দিয়ে আবার ফেরত নিয়ে আসেন, তো তারাও তো তাগরটা ফেরত নিতে চাইবে, এটাই তো স্বাভাবিক। এটা কেন করলেন? যে খুশি করে ওই যে ব্যাপারী কয়ে গেলাম আমার বোনের ভাই কইলে হতে যাওয়ার আগে যে আমি তখন জায়গাটা এমনি দিয়ে গেলাম, তখন এটার পরিবর্তে তখন ভালো একটা জায়গা দিব, এই কারণে আরে এরপরে মনে করেন আবার কয়েক বছর ওই ক্ষেত মুজামের একটা গাথা করছে, দুলালে একদিন আমার নিয়ে দেওয়া হয়েছে যে মামু এই গাথা জায়গাটি বেচবো, আপনি রাখাই দিব। তো আমি দুলালে বললাম না বাকি না, আমরা ফারেস্ট রোডের বকুল আমরা জায়গা রাখি দিই, কেন একখানা 500 জায়গা আর একখানা 1100 জায়গা বেচছে, তারা টাকা আনছে বেচছে আমার এক স্বাস্থ্য ভাইয়ের কাছে, আর তার নাম হচ্ছে দেলোয়ার, আর আরেকটা বেচছে আমার বাতিদের কাছে, তার নাম হচ্ছে বাহদ্দিন। দেলোয়ারের কাছে 2.5 লক্ষ টাকা ভাড়া আছে, এই টাকা দিতে পারে না দিকে জায়গাটা বেচে লাগছে, কিন্তু আমরা জানি না। রেজিস্ট্রি করার সময় দেলোয়ারে গিয়ে বলছে যে আপনার কত জায়গা রেজিস্ট্রি করছে, বাহদ্দিন গিয়ে বলছে জায়গা রেজিস্ট্রি করছে। আমরা সহ ছিলাম, সহ থেকে আমার মনে হয় সিগনেচার সহ দিয়ে আনছে, আমার ভাই মনে হয় যে সিনার তো হয় নাই জায়গা বেচার মধ্যে। এই সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে তারা ক্ষেতের মাটি বড় এই বাড়ি বড় টেয়া নিছে, বেকুরা মাটি বসে বেকুর টেয়া নিছে। এখন তারা কি বলে, এখন সর্বশেষ কি চায় তারা? এখন তারা বলতেছে মানে তারা এখন জায়গা দিব না, এই যে জায়গা আপনারা বসবাস করেন এই জায়গা তারা নিয়ে যেতে চাচ্ছে আর কি। তো আপনাদের যে এই যে সমস্যাটা জায়গায় গ্রামের কি দায়িত্ব নিছিল সমাধান করে দিব? কে নিছিল? মনিবেটা নিছিল। সেই বিষয়টা বলেন একটু। আর আপনারা বলো। মনিবেটা বিচারের দায়িত্ব নিছিল, মনিবেটা মানে যে দায়িত্ব নিছে হয়তো বাগিনারা মানে গ্রামের পঞ্চায়েত লইয়া বইতে রাজি না, মানে তারা বলে এককভাবে বইব, মানে আমাদের পক্ষে থেকে একবারে বৈঠকে রায় হয়েছে নাজিম মেম্বারের মরার কয়েকদিন আগে রায় হয়েছে মতন তারা ঘোষণা করলো রহিম মেম্বার আর এখানে মনির আমার জামাই মনির আর একজন হইলো আরেকজন, 3 জনের নাম করলো। পরে তারা রিকোয়েস্ট করে বর্তমানে আদব মেম্বারও একসাথে করছে 4 জন, মানে বেশি লোক হলে তারা দরবারে বইতো না, এমন ধরনের কথাগুলো কিন্তু 4 জনই আমরা কষি ঠিক আছে, 4 জনই আমরা সারব। কথা কাটাকাটির ফলে দুলালে 2 দিনের টাইম চাইয়া আর দরবারও যায় না, দরবার ডাকতেও যায় না। তারপর কত ওই পঞ্চায়েত 5 জন গ্রামবাসী তারা বইতো না, মানে 1 জন 2 জন হলে তারা দরবারও যায়। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শুক্র আলী। ঠিক আছে। 2005 সালে আমি কুয়েতে গেছি। কুয়েতে যাওয়ার পরে যত টাকা পয়সা আমি কিরণ ব্যাপারে মেয়ের অ্যাকাউন্টে পাঠাইছি, এবং কি আমার কাকার কাছ থেকে ক্ষেত রাখবো আমি রাখছি, আমার কাছ থেকে 90,000 টাকা নিছে, আমার ছোটো ভাইয়ের থেকে 80,000 টাকা নিছে, কিন্তু ক্ষেতটা রাখছে কিরণ ব্যাপারের ওয়াইফের নামে। আমার তো টাকা নিছে দুনো ভাইতে নিয়ে, টাকা হাতের জমিটা রাখছে এই ওয়াইফের নামে, কিন্তু এই যে টাকা দিছে আমরা এটা সাক্ষী আছে, আর আমরা যে নামে জমিন কেনার কথা এটাও সাক্ষী আছে গ্রামে। কতটুকু জায়গা কিনছিল? 10 শতক। কার কাছ থেকে কিনছিল জমিটা? এটা হচ্ছে রশিদ বেড়ার থেকে। রশিদ বেটা আছে না? না, মেয়েরা মারা গেছে। পরবর্তীতে আপনারা কিছু প্রতিবাদ বা কাউকে জানান নাই যে এটা একটা সমাধান করেন? এটা আওয়ামী লীগের কারণে আমরা ভয় ভিত্তিতে আইছে, সপ্তাহে একটা লেছে দেয় না, বিলটা একটা লেছে তারা পাওয়ারফুল লোক। কারা কাটছে এটা? এরা কিরণ ব্যাপারের ছেলেরা। আপনার না আপন বাগি না, তারপরে আপনার সাথে এমন আচরণ করলো? শুধু আমার লগে না, গ্রামের দেখবেন, হাঁটবেন আর দেখবেন তারা কতটুকু ভালো করে। গ্রামের 95% এটা করে মন্দ করে। যদি 5 জন তাদের আয়ত্তে থাকে এবং পয়সা টয়সা খায়, অনেক পয়সার মালিক তো। আজকে 10 টাকার সালান ছিল না, এবারে আগে কোটিপতি, তারা মানুষের খাওয়াইতো, দ্বিধাবোধ করে না খাওয়ায়, কিন্তু তাদের গান গাইতেই। আজকে আপনি 10 টাকা খাইবেন, কালকে আপনি কইতেন না কথা আপনার 1 টাকা হয়তো না। এই ধরনের কালচারের লোক তারা। এই আমার বক্তব্য। ঠিক আছে। কারো পক্ষ বিপক্ষে দরকার নাই, কারো পক্ষ নেওয়ার দরকার নাই, মিথ্যা বলারও দরকার নাই। কারণ মিথ্যা বললে আপনি তারা মামা বাইক না, তারা লাগছে জায়গা ভাইয়া মামা বাইক না ভাইব, আপনি গুণাগার হইবেন। গ্রাম বেশি কতটুক জানেন সেই বিষয়টা বলেন। এই বিষয়টা আপনারা বলবেন। এগুলো মামাতো ভাই। হ্যাঁ, কে? রিপন রিপন ভাই। তার কি হইলো
তার বইনের করে বাকি না বাকি না এখন বাকি না আমারও তো বাকি না হ্যাঁ তারা ওই কথা কোনটা যেতে জানি না হচ্ছে তারা যে দুই দিন কথা বলে যে গেল আর যারা বসলো ওই যাবে একটু বলি তুমি কি এটা বলবেন। আর এই যে তারা যে জায়গায় জায়গায় থাকতেছে এসকাওলা যেটা কয় বদল অদল বদল, এই বিষয়গুলো আপনারা জানেন কি? কারণ এটা নিয়ে তো সমস্যা, জায়গা নিয়ে সমস্যা। আপনারা কইছি যে আপনি এখানে বসেন না, এটাতে বসেন, ওনারে বলছি আপনি এটাতে বসেন। পরবর্তীতে ফ্যাসলা গেছে যে এই যে কোনো কারণে, কারণ জায়গার দাম আজকে থাকে 1 টাকা, কালকে আবার 5 টাকা হয়ে যায়। এখন লায়ক না লায়কের কারণে অনেক সময় জায়গা আমরা দিতাম কই আমি দেই না বা আপনি আমার দেন না, এরকম একটা জিনিস হয়ে যায়। এখন ওই বিষয়টা থেকে সহ বা বিচার সালিশ কি জানেন কিছু কাম করে একটু বলে দিলে আমরা একটু উপকৃত হই। দার্গালি মেম্বরে আসছিল বেরিয়ে দার্গালি মেম্বরে সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, তারপরে ফাড়া নেই বেঁচতে, তারপরে নেই বেঁচে ফাড়া এরকমভাবে থাকবেন ওরা দার্গালি মেম্বরে ঘুরিয়ে তারপরে ফাড়াই আমি রয়েছে দুই জায়গা রয়েছে। এইটার বিনিময়ে আবার এটার লোক ওইটার কত জায়গা আছে, এটাও কিরণ বেরি মারি করছে, আরেকটা আছে এটা দুটো দিয়ে 30 শতক, এটাও কিরণ বেরি একটা মাসালায় মানে বাল বইতে আছে দুইটা সত্য কথা। পরে আবার কয়েকবার ইয়ে হইল দুলো লোক মমো আপনি গ্রামে বই দেন আমরা সবাই বুঝছিল মনিরে বুঝছিল একবারে মন্দিরে দিকে গেল, আমি দিকে গেল, তারা বললো নাজিম মেম্বর অসুস্থ, বেশি অসুস্থ। পরে নাজিম মেম্বর বললো যে রে সব জানি মামলা গিয়ে তখন লোক বলতে আমার 2 দিন সময়, তখন 2 দিনের সময় দিতে আজও এই সময় গিয়ে 2 দিনের সময়টা চাইছে কে? কিরণ ব্যাপারী ছেলে। সমাধানটা কি চাইছিলেন, মানে কি হওয়ার কথা ছিল? সমাধান তো বইয়া কথাবার্তা লোকের কথাবার্তা কইলে না, আমরা যারা বিচারক আসলে মানো আমরা কোন লাইনে গিয়ে রায় দেবো এটা দিলাম বলে এটা করার আগে সময় চাইলি তো আর আমি ধরা কথা বই লাভ। তার মানে অদল বদলের যে বিষয়টা এটা সত্য ছিল। আপনি তখন উপস্থিত ছিলেন, বিষয়টা জানতেন? জি। তারপরে আবার 11 শতক টাকা ছিল, 10 শতকের মধ্যে 5 শতক কিরণ বেরি টাকা হইল 5 শতক, 5 শতক আবার কিরণ বেরিয়ে 1.5 লাখ 1 শতক 7 শতক দিচ্ছে। আচ্ছা হ্যাঁ বুঝে গেল এটাও 80,000 না 90,000 শতক দিচ্ছে কিরণ বেরিয়ে। এই জায়গাগুলো কার ছিল? আলিমিয়ার। রিপনের বাপ। ও সে আসলে ওই মেয়ের জামাই হিসাবে বেঁচে এই কাজটা মানে বলার হয়। আমার মামা কি রুষ্টি করতো, মোষ করতো, মোষ উঠলে বা ধান উঠলে সব ধান ভাঙাইয়া দোকানে সাইড তারপরে সপ্তাহ যে ছেলে লাগে এই ছেলে দিচ্ছে। আচ্ছা ফার্স্ট আমরা একটু ছাড়ি কিরণ বিহারীর এখানে আলিমার ছেলেরা তারা সবাই কাজ করতে, অর্থ সম্পত্তি কাউরই ছিল না এই সময়, আলিমিয়ারই ছিল বেশি। কাজ করতে করতে ব্যবসা করে ওনায় চালাই দিতে আছে। আলিমিয়ার সম্পত্তিটা ফসল টসল যা আছে সম্পূর্ণ তারা কিরণ বিহারী নিত। কিরণ বিহারী নিয়ে তারপরে সপ্তাহে দিত খাওয়ানোর টাকা। এই কইরা কিরণ বিহারীর থেকে আলিমিয়ার সম্পত্তির থেকে কিরণ বিহারী বসছে। ওঠার পর এরপরে এই সম্পত্তিটা বিয়ের সম্পত্তি বেচা 16 লাখ টাকা এটা কিরণে নিয়ে গেছে। নিয়া টাকাটা প্রাপ্য ছিল আলিমের ছেলেরা,
এই সম্পত্তির টাকাটা ভাঙা ছিল তারা নিচে কিরণ বিহারি ছিল না, কিরণ বিহারি তারা ওইখানে বাড়ি যেটা আছে এই বাড়িতে তারা থাকতো। কারণ কিরণ বিহারির জায়গা একটা ওই শখের মধ্যে থাকে, এই সম্পত্তিটা কিরণ বিহারি বইরা তারপরে ওইখানে নেওয়া হয়েছে, খুব জোরবুবুরি নেওয়া হয়েছে যে তোরা এইখানে আস সেইখানে আস, বা এরকম জোরবুবুরি তাকে নিছে। তারা উল্টো লুবেই গেছে বলে জায়গা বড় বনে জামাই দিব, এই ছাড়ে তারা গেছে। তবে আমি জানতাম 13 শতক আর 30 শতক ওই সম্পত্তিরা কিরণ বিহারি দিব রিবন তারা, আর যেটা বলছে এটা রিবন করো তো দিচ্ছে, রিবনটা গাছ ডাওলা বাড়ি ঘর করছে। এবার এই সম্পত্তিটা রেনুমিয়ার যে সম্পত্তিটা তারা থাকে এটা রেনুমিয়া সম্পত্তি আজাদ মেম্বারের ভাবে এই সম্পত্তিটা রেস্টুরি করেনি, এটা ফরসার বলে তারা আছে। এখন তারা যদি 25 শতক 11 শতকে আর 10 শতকে দেয়, তারা তো তার ভাবির সম্পত্তিটা দিব। আর এখন তো কিরণ বিহারির হুতরা তো আর তার ভাবির সম্পত্তি না, দলিলে মালিক হয়ে রয়েছি রেনুমিয়ার হুতরা আজাদরা। এই সম্পত্তিটা দিয়া তারা এটা কেমনে এটা লিয়ে তাকে একটা বিচারে দরবারে লাগছে। এটা নিয়ে এই গত বুধবার নাই শুক্রবারে একটা ওই আমরা 2000 দিন আমার থেকে অনেক দূর না, তারা ইটের কাটনি করছে, ইটের কাটনি ভাঙ্গা চুরা তারা ফালাই দিছে। ছিল বলে রিবনের এক ছেলে তারা মারধর করছে, তার লিয়ে যায় চলেছে ওইখানে নাকি আবার বসে নেমে। আচ্ছা আঙ্কেল, এই কিরণ ব্যাপারী তাদের কাছ থেকে কে একবার তাদের জায়গা বেচা সে টাকা নিল গা, এই সেই করলো, সেই সুযোগটা পাইলো কিভাবে? সে তাদের মালিক ছিল, মূল সম্পত্তিটা তারা বিশ্বাস করতো। কিরণ বিহারি তারা ভাবে কেউ তারা এরকম বিশ্বাস করে নাই, এটা বাস্তবে সত্য। আমি সেই কথাটা বলছি, একদিন হাসরের দিনকে আমি মিথ্যা করতে, তার মানে বিশ্বাসঘাতকতা করছে। ঠিক আছে, গ্রামে আপনারা কুমিল্লা জেলার এবং তিতাস উপজেলার অত্যন্ত ফেমাস দক্ষ অভিজ্ঞ সাংবাদিক হালিম ভাই এবং রাসেল ভাই যারা অনেকে আসছেন আমাদের এই গ্রামে, আপনাদের অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই ঘটনার আব্দুর রহিম সরকার ইনক্লুডেড মেম্বার এবং রেফারি বিচারক মুরব্বীরা যে কথাবার্তা বলছেন, আসল রূপ সামারি ওনারা তুলে ধরছেন। এখন আসলে এই কিরণ ব্যাপারে ছিল আলুমিয়া মামার ফ্যামিলির ইন্তেকাল করার পরে ওনার ছেলেরা ছোট ধরতে বট বৃক্ষের মতো ছাতার মতন ছিল, রুদ্রবৃষ্টি ব্যবহার করত। সম্পূর্ণ ভালোবেসে বিশ্বাস করে কিংবা আলুমিয়া বুয়ার ছেলেরা ওনাকে বাফের যে ইয়াটা ছিল ওই ইয়াটা দুলাভাইয়ে পালন করছে। এই হিসাবে বিশ্বাস করে সব কিছু করতে গিয়ে ওনারা কনজাস্টের ভিতরে খুব চাপাচাপি ছিল। এই জায়গা থেকে রিল্যাক্সে থাকার জন্য এই সুন্দর জায়গা আবাসন করতে গেছিল, কিন্তু তারা পেপারসের কাগজপত্রের যে পর্চা যে জায়গা জমিনের পেয়ার সেগুলি এই নিরসন না করে এই যে বিশ্বাসের উপরে ভালোবাসার উপরে যে বাড়িঘর করলো, সমস্যা বাড়ছে। একমাত্র কিরণ ব্যাপারে যে হঠাৎ করে মৃত্যুবরণ করলো, এখন তার ছেলেপেলেরা যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় না থাকা, এই যে রিপন যারা আছে তারা তো এখন বয়স কম, তারা নানা ময় মুরব্বীর বিচারকের দ্বারস্থ হওয়া, অনেকের কথা মেনে অনেকের বুদ্ধি পরামর্শ অ্যাডভাইস অ্যাপ্রোচ নিয়ে এইভাবে যে প্রচিত হইতে, আপনারা জানেন রাজনীতিতে পরিচালক রাজনীতিতে ভুল করতে হয়, কোনখানে জানি কি ঘাটতি জটিলতার দরুন এই জিনিসটা শয়তানরা সোয়াশা ফ্যামিলিতে পরিবারতে দিবে লাগায় তাকে মামু বেগনামে দিবে সমস্যা লাগিয়ে দিচ্ছে। এখন আপনারা এবং আমাদের গ্রামবাসী যারা আছে, আমি যেখানে মানুষ নিষ্ফল বিফল সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আপনাদের উদ্দেশ্যে এই চূড়ান্ত পর্যায়ে আমার মনে হয় চূড়ান্ত পর্যায়ে তাদের কাজটা গেছে। এখন হয়তো আশা করি একটা আলোর মুখ দেখা যাইতে পারে। আপনাদের মাধ্যমে এটা ভালোভাবে পেপার পত্রিকা প্রচারের মাধ্যমে তুলে ধরবেন
যাতে তাদের কিন্তু অবমনটন নাই। কিরণবাড়ির ছেলেরা কিন্তু এখন অজস্র টাকা পয়সা অর্থ সম্পত্তির মালিক। এখন রিপনরা যারা আছে তারা কিন্তু অবস্থা ছিল এক সময়, এখন কিন্তু তারা ক্ষমতারা সীমিত নিষ্ক্রিয়। তারা যে নতুন করে কোনো বাড়ি ঘর করবো এরকম ক্যাপাসিটি নাই, ছেলে ফেলে এই করবো হইতেছে। এই আশা করি যে তাদের মামাদের আমরা গ্রামবাসী যদি ভালোভাবে ধরে শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করি। আমি আগেও বলছি যে তাকে মামা বৈদ্যের মধ্যে একটু ঘাটতি আছে, ঘাটতিটা তারা পূরণের জন্য ওভাবে দাওয়াত করে খাওয়া খাই করে যাতে মনটা ফ্রেশ হয় আপনারা বসেন। কিন্তু কেউই আসলে আমি দেখতেছি না যে এরকম তাদেরকে চাপতে নিয়ে বৈশা যে করবো যে আব্দুর রহিম সরকার ইচ্ছা করলে ওনার পারবো ইনশাল্লাহ, ওনার প্রভাব আছে সবে আছে। আসলে ওনা একটু জানি না কতটুকু ভূমিকা রাখে, যদি সঠিক ভূমিকা রাখে ওনার মাধ্যমে উপভোগ্য মানব হইলে আশা করি ভাই চালা করি। আমরা দোয়া করে রহিম মেম্বারের মারফতে নতুন ভাবে একটা 5 জনের নিয়ন্ত্রণের মারফতে যাচ্ছে যাই কিছু হয়েছে ঘটনা চক্রান্তে এই যে ইন্ডিয়াটা এবং মারামারি ধ্বংস হয় তাড়াতাড়ি এইগুলি যাতে রহিম মেম্বারের যে মানব তা না, এটা সারা গ্রামের দরকার, সারা গ্রামের দরকার, সারা গ্রাম তারা রাজি না 4 জন বা 5 জন 3 জন। এটা বাস্তবে যদি আমি মিথ্যা কথা কয়ে থাকি আমার চিন্তা আপনারা কেটে নেবেন 2 জন। আচ্ছা, আপনারা তো গ্রামের মুরব্বী আছেন, এখন মনে করেন আমরা বিষয়টা নিয়ে রিপোর্ট করলাম, এই করলাম সেই করলাম, আরো গাড়া হইলো। এখন আপনারা কি আমাদেরকে 2-1 দিন সময় দিবেন যে আপনারা আবার মিট করার একটু চেষ্টা করবেন? তাইলে আমরা রিপোর্ট করলাম না, কারণ আপনাদের এই গ্রামের বিষয়টি তো মানুষে জানলো। সুন্দর কথা কইছে। হ্যাঁ, ছেলেরা কিন্তু যদি এমন কি করবেন সামাজিকতার জন্য তারা চেষ্টা করে মান সম্মান ধরে রাখার জন্য এই ঘটনা চক্রান্তে তাকে তো মামারা কিন্তু সহজ সরল, বেশি শিক্ষিত না। তারা যতটুকু হয়েছে এখন যে মান সম্মান গেছে লক্ষ লক্ষ টাকার মান সম্মান চলে গেছে, আরো চলে যাবে। এটা যতই রাসেল ভাই যেটা বলছে রিপোর্টের পরে কিন্তু সবারই আসল রূপ বাইরে। হ্যাঁ, আপনি কতটুকু মুখোশের আড়ালে কতটুকু ভালো মানুষ এটা কিন্তু আমরা উন্মোচন করে দেবো। কারণ আমরা কিন্তু কাউকে ওই আপনি হেডমাস্টার উনি সমাজপতি এটা দেখবো না, আমরা দেখবো কোনটা সত্য কোনটা ন্যায় কোনটা অন্যায়, এই সবগুলা রিচার্জ করে আমাদের মানে রিপোর্টে যা আসবে সবটা আসবে। এখন আপনাদের গ্রামে যেহেতু আসছি, গ্রামকে আমি সব সময় ভালোবাসি, মূল্যায়ন করি। এটা আমাদেরই গ্রাম, আমি তিতাসের সন্তান, এই গ্রামটা আমাদেরই। এখন গ্রামের একটা এই ধরনের একটা বিষয় যদি সোশ্যাল মিডিয়া আসে বা রিপোর্ট হয়, আমাদের সবার কিন্তু বদনাম। এখন যেহেতু আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তি আছেন, মেম্বার সাহেব আছে, আপনারা সবাই আছেন, এটা কি মিট করার লেগে কোনো একটা ব্যবস্থা নিবেন কিনা? নিলে আমরা 2-4 দিন অপেক্ষা করলাম। সারা গ্রাম নিয়ে তারা বসে মিট করার জন্য আমরা নিয়েছিলাম। তারা 2 দিনের 3 দিনের সময় নিয়ে এই পর্যন্ত তাকে একই কথা মনিরে আর আপনি বইয়ে যদি মীমাংসা করেন আমরা মানি, আর গ্রামের লোক বইলে আমরা মিলাই সত্য কথাটা বাস্তবে কেউ আনতে পারতো না। সত্য কথাটা আমি আগের কথা আমি জানি না, ইদানিং কিছুদিন আগে আমরা কয়জনে গেছিলাম ওদের বাড়িতে, রিপনের বাড়িতে গিয়া দেখলাম কয় হ্যাঁ সামানা সব আইনারছে ইট বালু কাজ করতে পারছে না, তারা বাধা দেয়। কাজ করলেই উমুকরে বাধা দেয়, মানে যারে চায় তারই বাধা দেয়। তো তুই কোনো করতে পারতেছে না, তারা করছে তারা বাপুতি ওই কোয়ালিটি হালা যেতে আমরা কোনো বাপুতি করছে। করার পরে মনে ওইদিকে গিয়েছিলেন আপনারা গেছিলাম মতন তাকে বলে বান ছেড়ে যায় না, আমরা গেছিলাম মতন তো তারা বান নিল 2 দিনের বান নিলাম আমরা এটা মিট করে দিব। এম করতে 2 দিন 3 দিন 4 দিন কয়দিন হইলো এই মেম্বার ছিল 1.5 মাস। এই 1.5 মাসের মধ্যে এই ঘটনা, এর মাঝে এই ঘটনা হয়েছে। তারা নিজেরা করতেছে বাড়িতে, এরপরে এই ঘটনা হয়েছে। তারা তো বাড়িতে গেছে লাড়ি চোরা লেগে, তারা তো রিপনের বউ আছিল ডাঙ্গির ভাগ, আর ছোট একটা বাচ্চা আর ওই কেড়ে ফোলাটা একটা দেখছি ওই ছোট বাচ্চাটা ধরে 3-4 জন ধরে রাখছে। এমন একটা বাচ্চাটা মনে আরো ফুলে দেখছি আমি বাচ্চাতে ধরে রাখছে যে খবর না বুঝতে তা করে। এরপরে রাস্তায় গেছে তার বল কালা হচ্ছে, এরপরে এত বলে বাইরে বেরিয়েছে কিছু। জমিনের মালিক অন্যজন পর্চার মালিক তারা, তো এখন তারা বলতেছে যাতে না এই জমিও ছেড়ে দিতে। এখন এটা নিয়ে ঝামেলা চলতেছে প্রচুর পরিমাণে, মারাধরি চলতেছে এরকম। হ্যাঁ, আমার কাছেও আমি আমার ফুফা থেকে জমিন কিনে রাখছি 10 শতক, ঠিক আছে। এর মধ্যে আমার দাদি মালিক হয়েছে 5 শতকের, আর আমার ফুফু মালিক হয়েছে 5 শতকের।
যখন আমি ফুপারে বললাম যে ফুপা এই যে জমি বিক্রি করতেছেন আমার চাচারা কি জানে কিনা, তো তোমার চাচারা ক্ষেত্রে স্টুডিও দেওয়ার মালিক না, যে ক্ষেত্রে স্টুডিও দেওয়ার মালিক এই ক্ষেত্রে স্টুডিও দিব, তোমার চাচাকে দরকার নেই জানেন। ঠিক আছে আমি টাকা দিয়ে জমি রাখবো, আমার কাগজপত্র বরাবর পেলে আমার কোনো আপত্তি নেই। আর পুরো আমি বলছি আমার চাচারা যাতে আমার দলিলের সময় সিনিয়র থাকে। আমার থেকে টাকা নিছে দুলাল ভাই আমার ফুফা। কত টাকা? আমার কাছ থেকে টোটাল 10 শতক জমি 1.5 লক্ষ টাকা, 25 শতক 15 লাখ টাকা। আচ্ছা আপনার নাম কি? আমার নাম বাহাউদ্দিন। ঠিক আছে। আপনার মামা তাদের বাড়িতে গিয়ে আপনারা তাদেরকে মারধর করছেন এবং আপনার বাবা এই সম্পদ তৈরিয়া তাদেরকে দিয়ে গেছেন। রাস্তার পাশে একটা সম্পদ এবং 30 শতক একটা সম্পদ আজ পর্যন্ত আপনারা দখলে আছেন এবং বালুতে কাটছেন। গ্রামবাসীও তা বলছে এবং অভিযোগ এটাই। আসলে এই ব্যাপারে আপনার মন্তব্যটা কি? যেটা গ্রামবাসী মামা যেটা বলছে যে বাড়ি দিছি, এটা আমার বাবার সাথে কোনো কথা হয় নাই, বাড়ি দেই না, এটা মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা, সম্পূর্ণ বানোয়ার। বিচারে পড়ছিলাম তাদের বাড়িতে নাজিম মেম্বার সাহেবের ঘরে। নাজিম মেম্বার সাহেব মারা গেছে কিছুদিন আগে, 8-10 দিন আগে। 8-10 দিন আগে ওইখানে মনিরুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিল এবং আজাদ মেম্বার উপস্থিত ছিল, গিয়াসুদ্দিন ভাই উপস্থিত ছিল, এম এম মোতালেব উপস্থিত ছিল, গ্রামবাসী তখন উপস্থিত যারা বিচারক ছিল তাদের মোর সাথে আপনার ভাষ্য নেবেন। ওই জায়গা তাদেরকে আমরা দেই নাই, তাদেরকে ওইখানে আশ্রয় দিছি, সেটা বলছে। সেটা এখানে প্রমাণ হয়েছে। প্রমাণ হওয়ার পরে আজাদ মেম্বার তো তখন এটাও বলে গেছে যে জায়গা ক্লিয়ার, তারা জায়গা দেয় নাই, সেটাও বলে গেছে। এটা আপনার প্রশ্ন করবেন মনিরুজ্জামান ভূঁইয়াকে, গিয়াসুদ্দিন ভাইকে বা কামরুল ভাইয়ের পরে শুনছে সাংবাদিক কামরুল ভাইকেও প্রশ্ন করবেন। আর যেটা বলছে 43% জায়গা, এটা হলো মিথ্যা বানোয়ার। তাও 43% জায়গা হই নাই, তারা দিব কিন্তু তাদের মুখে হারে সব দিতে পারবো। 43% টাকা জায়গা হই নাই এখানে। আমার নানির সম্পদ, নানির ওয়ারিশ হইল 5 জন। 5 জনের সম্পদ কি 2 জনে দিতে পারে? এরকম বললে তো আমি সারা জাহানি দিতে পারি। সম্পদ হইল 5 জনের, এটা আমাদেরকে হেয় প্রতিপূরণ করার জন্য সেটা বলতেছে। এবং যেটা বালু কাটছে বলছে এই জায়গা তাগো না, ওই জায়গাটা 23% যে দিকটা বালু কাটছি এটা আমাদের জায়গা, আমরা গাড়িটা বালু বিক্রি করছি। বরঞ্চ আঙ্গো জায়গাতে তাগো আরো জায়গা তাদের বাড়িতে ওইখানে 18% জায়গার মতো মাটি দিছি, ওইটাকেও আমাদেরকে তারা দেয় নাই। আর যিনি বলছে যে ওই আজ পর্যন্ত আমরা বক্তব্য করে আসছি, ওইখানে বিচারক যাই আজকে মনিরুজ্জামান ভূঁইয়া, গিয়াসুদ্দিন ভাই, এম এম মোতালেব, ওইখানে তারা বলছে আমরা কোনো জায়গা তাদেরকে বক্তফল করি না। তারা যে বাড়িটা আমাদের এই বাড়িটা বক্তফল করতেছে, পাশাপাশি আমরা 2 কানি সম্পত্তি, আমার মার 1 কানি, আমার খালাতো ভাই থেকে 1 কানি কিনছি, 2 কানি, সেটিও তারা বক্তফল জোর করতেছে। বরঞ্চ যেটা আমরা কাটছি মারি আমাদের জায়গা, আমাদের দলিলও আছে, ওই জায়গাটা তারা জোর দখল করে মাছ নিতেছে। আগে নাকি আপনারা দখলে ছিলেন, পরে তারা দখলে গেছে? আগে দখল করে দিতে আমাদেরকে আমার জোর করে তুলে দিছে। ওই জায়গা তো আমাদের আঙ্গ জায়গা তো আমরা দখল থাকবোই। ওই 30% জায়গা আপনাদেরই? 30% না ভাই, 30%-এর মধ্যে ওইখানে 45% জায়গা। 45%-এর মধ্যে সর্ব উত্তর দিয়া জায়গা হইলো আপনার 30% নানির, আর দক্ষিণ হইলো আমার মার অংশ। তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন দক্ষিণ হইলো আমার মার অংশ। মানে আমার প্রয়োগিত সম্পত্তি। পরবর্তীতে আমাদের খালাতো ভাইয়েরা আমাদের মার 400 বিক্রি, 400 বিক্রি করছে, আর আমার মা আরো নিজে 400, 23% জায়গা আমাদের। এই 23% জায়গায় আমরা মারি কাটছি। আচ্ছা ওই হেলাল ভাইকে আপনি আপনার স্ত্রী শারমিন আক্তার আমগরে বললো যে, তারপরে আপনার একটা বিশেষ করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যেটা দরবার বলছিলাম, দরবারের মনিরুজ্জামান ভূঁইয়া, গিয়াসুদ্দিন, এম এম মোতালেব, কামরুল, তাদের ভাষ্য নেবেন। আমি যে কথাগুলো বলছি যে আসলে তাদেরকে পরিবর্তন করছি না তাদেরকে আশ্রয় দিছি, ওই দিন ওইটা কি প্রমাণ হয়েছে। এবং তাদের জায়গা যেটা বলছে যে বক্তব্য আমরা করছি, আমরা 1 ইঞ্চি বক্তব্য করি না, ওই দিন অস্বীকার করছে। কিন্তু আপনাদেরকে নিয়ে মিথ্যা বানোয়ার, এটা তারা করছে। তাদের কাছে আপনি সততা যাচাই করবেন। গ্রামবাসী মিথ্যা বলতে পারে, কিন্তু যারা বিচারক ছিল, বিচারের উপস্থিতিতে কি হয়েছে সে ঘটনা দয়া করে আপনারা। আরেকটা বিষয় হচ্ছে ওই যে তারা পুরাতন যে বাড়িটা ছিল 5% আরেকটা 10%,
এই তাদেরকে আপনারা মানে এইখান থেকে জোরপূর্বকই তারা যাইতে চায় না ওইখানে নাকি দিচ্ছেন, আপনি বলতেছেন আশ্রয় দিচ্ছেন, আর এলাকাবাসী সহ আর অনেকে তারাও বলতেছে ওই যে পুরান বাড়ি থেকে আপনারা জোরপূর্বক তাদেরকে ওইখানে পাঠিয়েছেন, এটা কতটুকু? এটা মিথ্যা বানোয়াট, একবারে মিথ্যা বানোয়াট। এটা যেটা দরবার, এটা দরবারের কথা, আপনি দরবার বিচারকের কথা শুনলেন। আপনার ফুফাতো ভাই না কি এক ভাই আছে কি জানি নাম বললো, 15 লক্ষ টাকা ওনার কাছে 10% জায়গা বিক্রি করে টাকা আনছেন বিক্রি করে 15 লক্ষ টাকা 10% জায়গা, এটা কি? এটা হলো তার চাচাবাদি যায়, এটা হলো মিথ্যা বানোয়াট। তার কাছে যারা জায়গা যেটা বিক্রি করছি তার ওইখানে জায়গা শেষ করি, তার কাছে জায়গা ওইখানে মাটি ভরাট করছি, আমাদের মাটি ভরাট এবং আমার মার প্রয়োগিত 5% জমির ওই টাকা আমরা নিছি। আমার মায়ের 500 তার কাছে বিক্রি করছে, বিক্রির টাকা এবং মাটির টাকা নিছি। আচ্ছা, আপনার স্ত্রী বললো শারমিন আক্তার যে আমি শেষ করি, মানে ওই ভাই যেটা বলছে যে ফুফাতো ভাইয়ের কথাটা বলছে, আমরা যার ফুফাতো ভাই হই মামাদের সাথে যদি দ্বন্দ্ব হয়, যার ফুফাতো ভাই সেও তো আমাদের মামাতো ভাই হয়, মানে তার পরিচয় হয় মামার সাথে চাচাবাতি। আমার মার যে জমিটা এটা আমার আম্মু বিক্রি করছে, আর নানির জায়গাটা যেটা বিক্রি করছে এটাও তার ছেলেরা প্রতারণা করে একজনে গিয়ে প্রতারণা করে এটা তার আত্মসাৎ করছে। মানে এটা দলিলে দেখলেও আপনারা বুঝতে পারবেন, দলিলটা বাহার হইতো দলিল ইয়া রাখছে, হ্যাঁ বাকি যে জমিটা রাখছে দলিলটা যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে এটার মাধ্যমে ইয়া কে হইছে, সাক্ষী কে হইছে, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে। জি বলেন। আপনার স্ত্রী বলছে যে কাউলার এস বদলার কথা ছিল কিন্তু কোনো দলিল হয়নি। কাউলার কথা ছিল? না, কথা শুনি। আপনার স্ত্রী বলছে শারমিন আক্তার। শারমিন আক্তার কি বলবো, ইয়া তো শারমিন আক্তার আমার স্ত্রীর আমার বিয়ের আগে আমরা আপনাদের বাড়িতে গেছি, যখন আপনারা পুরুষ মানুষ বাড়িতে নাই, আমরা বলছি যে আমরা আপনাদের সাথে কথা বলবো না, তখন আপনার স্ত্রী বলছে যে আমার শাশুড়ি কথা বলবে, তখন আপনার শাশুড়ি আপনার মা কথা বলতে চাইছে, কথা বলছে, এরপরে প্রশ্ন করার পরে আপনার স্ত্রী শারমিন আক্তার সে বলছে এই যে কোনো কাগজপত্র তো হয়নি। জর্নালিস্ট সাহেব আমি 1 মিনিট কথা বলি। এখন যেহেতু কোনো কাগজপত্র হয় নাই, সেই ইচ্ছাকৃতভাবে কথাটা বলছে, তার মানে এটাই তো প্রমাণ করে যে একটা এসকাউলার কথা ছিল, এটা কাগজপত্র হয় নাই বিধায় আপনারা এরকম করতেছেন। আপনারা জিজ্ঞেস করছে তো, আপনার মতামত আপনি দিছেন। আপনারা জিজ্ঞাসা করছি বলতে বিষয়টা এমন না, আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি, সবাই জিজ্ঞাসা করছি। আমি একটা কথা বলি না, আপনার মতামত দিছেন যে এটাই প্রমাণ হয় যেখানে আমরা বলছি একটা গ্রাম্য সালিশ হয়েছে। গ্রামের সালিশটা তো আমরা তত নিয়মই, এই যে আপনারা বারবার কোন কিনতেন, আমাদের কাজটা তো আর আপনারা আমাদেরকে শিখিয়ে দিবেন না, এটা তো আমরা আমাদের দায়িত্ব পালন করব। গ্রাম্য সালিশে ওই দুই পক্ষের বক্তব্য ছিল, কার কি চাওয়া কি পাওয়া, ওইখানে গ্রাম পঞ্চায়েত ছিল, গ্রামের গণ্যমান্য। আপনারা এটা বাদ দেন না, ওইটা তো আমরা জানো, ওইটা আমরা নিব, এটা আমরা আমাদের কাজের ক্ষেত্রে এটা আমরা কোনটা কি করবো, এটা আমাদের করণ লাগবে, যেটা এটা আমরা করবো। এখন আমরা যেটা জানতে চাইতেছি এটা কোন, ওই যে আপনার ওয়াইফ ছিল মানে বাংলাদেশে যে নিয়ম আছে আমি জানি না, আমরা তো এত বিজ্ঞ না, আপনারা সাংবাদিক, আপনারা অনেক কিছু জানেন, আবার বয়সও আপনি আমার সিনিয়র, আপনারা পৃথিবীতে আগে আসছেন, অনেক কিছু ভালো জানেন। যেখানে সরকারের নিয়ম করে দিছে একটা সরকারের রাজস্ব থাকবে, একটা জমি কেনা বেচা হইলে আওয়াজ হইলে এইখানে, তাহলে সরকারের কি কর ফাঁকি দিয়ে আমরা সরকারের ট্যাক্স ইনকাম ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করি, এখানে সরকারের কর ফাঁকি দিয়ে আমরা লুকুচুরি করে আওয়াজ করবো কেন? আওয়াজ করলে তো আমরা কাগজ পাবো, আওয়াজটা হয় নাই বিদেই তো এখন ঝামেলাটা হইছে। সম্পূর্ণটা অভিযোগ। এক মিনিট, যেইখানে আমাদের জায়গায় ইয়াতে এরা বাড়ি করছে আর তাদের জায়গায় আমরা বাড়ি করি নাই, তাই গেলে এখানে তো আমাদের সর্বোচ্চ স্বার্থ ছিল, যদি আওয়াজ হইতো তাহলে আমরা আরো আওয়াজ করে নেওয়ার কথা, তারা তো দাবি করার কথা না। একটা মানুষে আশ্রয় দিলে বুঝিতে একবারে পুরাটা জায়গা বাড়ি বাইন দেয়া, বাড়ি কইরা বসো, শুধু এক পরিবার না, কিন্তু এখনো চারটা পরিবার আছে আমাদের আশ্রয় আশ্রিত, শুধু একটা পরিবার না। এখনো যে আমাদের বাড়িতে যে গেছেন না, যে গরুপালা মসজিদের সাথে পুরো একখানে 30% জায়গা, এটাও তাদের পূর্বপাড়ার এক লোক ব্যবহার করতেছে, গিয়ে জিজ্ঞেস করেন কোনো কিছুর বিনিময়ে। গ্রাম্য সালিশ এত মানলে আপনারা, তারা নাকি ওখানে কাজ করতেছে, তাদের বাড়িতে গিয়ে হামলা দিলেন কেন? মানে তাদেরকে ওখানে গিয়ে মারধর করলেন কেন? আপনারা গ্রামবাসীর মাধ্যমে এটা বিষয়টা মিট করতেন। তাদেরকে যদি মারধর করে থাকি, যে আমি আহত হইলাম কিভাবে,
তারা বাড়িতে এসে কেন আহত হয়েছেন আপনি তো এই পর্যন্ত একবারও বলেন নাই। আপনি তো এই পর্যন্ত এই কথাটা একবারও কর নাই যে দেন আমার মাথা আড়াই লিস। আমার বাড়িতে এসে আহত করছে। আমরা তো এখানে অনেকক্ষণ আছি, ভিডিও হইছে 10 মিনিট 37 সেকেন্ড। আমার বাড়িতে এসে না না থানায় অভিযোগ করছেন? জি জি না থানায় অভিযোগ হয় নাই। আমি আমার ওয়াইফ আমার ভাইয়েরা তো আমার নিয়ে হসপিটালে ঢাকা মেডিকেল এখান থেকে তিতাস মেডিকেল থেকে ওই যে সাংবাদিক সাহেব ছিলেন রেফায়ার করছে। রেফায়ার করার পরে ওখানে সিটি স্ক্যান দিছে। সিটি স্ক্যান দেওয়ার মানে এখন আসেন কবে আপনি সুস্থ হয়ে? মাত্র আসছে এখন? জি জি এই মাত্র আসছেন? জি 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 মাত্র আসছে। থানায় অভিযোগ করবেন এই ব্যাপারে? জি জি ইনশাআল্লাহ। এই আয়ুর সাথে আমার কথা হয়েছে আজকে। আমি চাইছিলাম আসার পথে পরে আসি, কিন্তু আজকে ড্রেসিং হয়েছে। ড্রেসিং করার পরে আমি একদম আধা ঘন্টার মতো অচেতন অবস্থায় ছিলাম ব্যথায়, সেই কারণে আর যাওয়া হয়নি। ইনশাআল্লাহ যদি একটু স্বাস্থ্যটা স্বস্তি বোধ করি রাত্রে যাবো, নয়তো আগে। আচ্ছা ভাই কি যেন বলতে চাইছিলেন? বলতে চাইছিলাম যে আপনাদেরকে বলছে 43% জায়গা, তারা 43% জায়গারই মালিক না, তো কিভাবে পরিবর্তন করে? যে মালিকই না, আপনারা মালিকানা দেখেন যে আসলে 43% মালিক কিনা। যারা মালিকই না তাদের সাথে আমরা কি করি? আর তাদের সাথে তো আমরা স্বপ্ন পরিবর্তন করি নাই। মালিক এলাকা পরিবর্তনের কথা প্রশ্ন আসে না। না পরিবর্তন তো আপনি করেন নাই, আপনার বাবা করছে। না আমার বাবা পরিবর্তন করে নাই, এটা আপনার গ্রাম সালিশ যেটা হইছে শুনুন। আচ্ছা ঠিক আছে। জায়গা 43% জায়গা বলছে, 43% আপনি তাদেরকে প্রশ্ন করেন। দুলাল ভাই আপনি একটা সুন্দর প্রশ্ন মানে পয়েন্ট তুলছেন যে আমি যে আওয়াজ করব তা আমার জায়গাটা তো সঠিক, কারণ তার সাথে যে আমি আওয়াজ করব তার জায়গা তো সঠিক না হলে আমি আওয়াজটা করব কিভাবে? এটা একটা কারণ হইতে পারে। আর আপনার এই এলাকাবাসী সহ আমরা অনেকের সাথে কথা বলে আসছি, অনেকেই কিন্তু বলছে যে এটা আওয়াজ বা আপনাদের মামারা জোর করে ওইখানে আপনারা কিছুটা ফোর্স করে ওইখানে পাঠাইছেন এবং তারা ইচ্ছাকৃতভাবে যায় না। এই বিষয়টা তারা অনেকে বলছেন। এটা হইলো আমি বলছি দরবারে ওইখানে উপস্থিত যারা ছিল তারা ডাক দিয়েছে, আমরা উপস্থিত হয়েছি ওইখানে। আচ্ছা দরবারের বিষয়টা আরেকটু বলি। দরবারে আপনারা 2 দিনের সময় চাই আর 1.5 মাস পর্যন্ত তাদেরকে আর কিছু জানান না, এরকম কিছু আছে কি ঘটনা? এটা আপনার এটা মিথ্যা কথা। এটা হইলো আপনার মনিরুজ্জামান ভুইয়া এটা ভান নিছে এটা মিউচুয়াল করব। আমার ছোট মামার সাথে মনিরুজ্জামান ভুইয়ার মোটামুটি একটা ফয়সালা গেছিল, কিন্তু বড় মামা মানে না দেখা এটা তানি আর পূর্ণাঙ্গ করতে পারে নাই। এখন আপনারা কি চান, কি করতে চান, কি সমাধান চান না কি চান একটু আমাদের? এখন আমাদের বাড়ি তারা জোর দখল করে রাখছে, আমাদের জায়গা আমরা উদ্ধার চাই। মানে এটা কিভাবে চান? কি জোর করে উদ্ধার করতে চান নাকি সমঝোতার মাধ্যমে চান নাকি মামলা মোকদ্দমা? একটা মানে আমি এটা তর্ক করতেছি আইনের মাধ্যমে আমরা শ্রদ্ধাশীল, আইনের মাধ্যমে। সমাজের চারা যদি আপনি বললেন সামাজিক কথা বারবার বলছেন, এখানে সমাজে সবাই যদি বসে করে দেয় সামাজিক যদি আমার কাগজ কলমে শেষ করলে কাগজ মোতাবেক যদি শেষ করে কাগজ মোতাবেক যদি আমাকে করে দেয়, কাগজ মোতাবেক করে দিলে আমার কোনো আপত্তি নাই কাগজ বরাবর। আর যদি আমার জায়গা নেয়, আমার যদি বিক্রি সম্পত্তি আমারটা আমার দাম হবে, তারা যে সম্পত্তি দেবে তাদেরটা তাদের মতো দাম হবে। আর এর বাইরে আমার বাবা 50 জায়গা রাখছিল পানির নামে, 1.5 কোটি টাকা তারা সম্পদ আত্মসাৎ করছে। এখন আপনার আবার কিছু শর্ত থাকে নাকি শুনলাম যতটুকু, যে বিচারে 1 জন 2 জন বা 3 জন থাকবে বা অন্যরা থাকতে পারবে না, এটার কারণ কি? এটার কারণ হইলো তারা গোষ্ঠী অনেক বড়, লোক সংখ্যা অনেক বেশি। যেহেতু আব্দুল্লাহের ছেলের পুলিশের সামনে মাইরা লাইছে, বেশি লোক হলে এটা ঝগড়া সৃষ্টি হয়। এখানে আমার জীবনের ঝুঁকি নিরাপত্তার সংকোচ বোধ আছে। এই কারণে যারা যেহেতু এটা কাগজ কলমের হিসাব, যারা হিসাব করে ফরাজ জানে, 2-3 জন হইলেই বা 5 জন হইলে সমাধান দিতে পারে, যারা কাগজ বুঝে। যেমন বলছে আমাদের প্রতিনিধি আপনারাও হইতে পারেন, আমরা কাগজ দিয়ে দেবো, আপনারা হয়ে শেষ করেন, সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে 43 শতক দিছি, আপনারা যাচাই করলেন না, দেখলেন না, 43 শতক শূন্য প্রশ্ন করলেন আসলে তোমরা কতটুকু মালিক, এমন করলে পুরো বিলটা করে দিছি। পুরো বিলটা দিয়া বদনাম রটানোর জন্য পুরো বিলটা দিয়ে আমি পরিবর্তন করছি। না আমরা তো আসছি আপনাদেরকে ক্রস চেক করার জন্য, আমরা তো তাদের কথা শুনে যাচাই করে দেখেন যে আসলে আমরা কি লেগেছি, আমরা তারা যে বলছে তাকে কথাটা বিশ্বাস করে না, আপনার কাছে আসছি।
না অবশ্যই আসেন, আসা ওদের কথা যদি না শুনি ঘটনা বুঝা দেব। এক মিনিটে মামারা আশ্রয় দিছি না, আবার আপনাদেরই মামা, আপনারাই 20 বছর